হ্যালো বন্ধুরা, আশা করি সকালে ভালো আছেন। রোজ রোজ একঘেয়েমি জলখাবার আর ভালো লাগছে না। আজকে নতুন কিছু বানাতে হবে। তাই আজকে দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি। প্রথমে নিজেই ভাবতে পারিনি যে এত অল্প খরচে একেবারে রেস্টুরেন্টের মতন দামি রেসিপিটা আমি বাড়িতেই বানিয়ে ফেলতে পারবো। খেয়েই তো ছেলে ডিমান্ড করলো, মা আবার করতে হবে। এই ডিশটা বানানোর জন্যে এখানে ছোটো বাটির 1 বাটি মতন উষ্ণ গরম দুধ নিয়ে নিয়েছি। আর এর ভেতর আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ মতো ড্রাই ইস্ট। আপনারা ইচ্ছে করে যে কোনো কোম্পানিরই ড্রাই ইস্ট ব্যবহার করতে পারেন। এবার এর ভেতর আমি দিয়ে দেবো 2 টেবিল চামচ মতন চিনি। তাহলে কিন্তু ইস্টটা খুব ভালো করে অ্যাক্টিভ হয়ে যাবে চিনিটা দেওয়ার ফলে। দেবেন ইস্ট আর চিনিটা আমি দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবারে আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো 5 থেকে 7 মিনিটের জন্যে। মিনিট 7 পরে দেখুন ইস্টটা কিন্তু বেশ ফুলে উঠছে আস্তে আস্তে, মানে ইস্টটা অ্যাক্টিভ হয়ে গেছে। এবারে আমি একটা পাত্রের ভেতর 2 বাটি পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনার যে কোনো বাটি মাপেরই 2 বাটি পরিমাণ ময়দা নিয়ে নেবেন। এবার মাঝখানে একটু জায়গা করে নিলাম, নিয়ে এবার দুধে গোলা ইস্টটা আমি এর ভেতর দিয়ে দিচ্ছি। এর ভেতর দিয়ে দেবো 1/2 টেবিল চামচ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ মতন সাদা তেল। এবারে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নেব। তার আগেই দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচেরও কম বেকিং পাউডার, দিয়ে সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি মনে করেন যে ইস্ট ব্যবহার করবেন না, তাহলে টক দইয়ের সাথে বেকিং পাউডার আর বেকিং সোডা ব্যবহার করেও কিন্তু এই রেসিপিটা বানাতে পারেন, যদি মনে হয় যে ইস্টটা ব্যবহার করবেন না। কিন্তু ইস্টটা দিলে পরেই কিন্তু এখানে খুব দারুণ সুন্দর টেস্ট আসবে। এবার আমি সব কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি। খুব নরম করে মাখতে হবে, যদি প্রয়োজন হয় একটু জলও দিতে পারেন কিংবা দুধ দিতেও পারেন। এবার খুব নরম করে মেখে এটাকে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম। এবার কড়াইতে সাদা তেল গরম করে তার মধ্যে জিরে ফোড়ন দিয়ে 2 টেবিল চামচ মতো পেঁয়াজ রসুন আদা পেস্ট দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এর ভেতরে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, 1/2 টেবিল চামচ জিরের গুঁড়ো, 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো আর প্রয়োজন মতো লবণ দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। একটা টমেটো কুচি এর ভেতর দিয়ে দিলাম, দিয়ে আবারও সব কিছু ভালো করে কষিয়ে নিচ্ছি। আর মশলার গা থেকে তেলও বেরিয়ে এসেছে। এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা চিকেনের টুকরোগুলো। আমি চিকেনটাকে নুন আর হলুদ ডালে সেদ্ধ করে হাড়টাকে বার করে নিয়েছি। এবার এর ভেতর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো চাট মশলা, 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো আর 2খানা পেঁয়াজ কুচি কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। পেঁয়াজটা পরে দিলাম যাতে পেঁয়াজের কাঞ্চি ভাবটা থাকে। কিছুটা কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিলাম, দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজটা দেওয়ার পর আর বেশিক্ষণ কষাবো না। মিনিট খানেক কষানোর পরে এটা নুডলস মশলা এর ভেতর দিয়ে দিলাম। নুডলস মশলা যদি না থাকে আপনাদের কাছে তাহলে গরম মশলাও দিতে পারেন। দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে এই পুরটাকে ঠান্ডা করতে দিয়ে দিলাম। এবার ঘন্টাখানেক হয়ে গেছে, দেখুন আমার ময়দাটা কতটা সফট হয়ে গেছে আর কতটা ফ্লাপি হয়ে গেছে ইস্ট দেওয়ার ফলে। দেখুন কতটা নরম হয়ে গেছে, একবারে নরম তুলতুল করছে। আবারও আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সাদা তেল, দিয়ে আবারও ময়দাটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি কতগুলো লেচি কেটে নিচ্ছি। আমরা রোজকার যেমন রুটির আটার লেচি কাটি তার থেকে একটু ছোটো করে এই লেচিগুলো কেটে নিচ্ছি। তা আপনারা নিজেদের পছন্দ মতো লেচিটা কাটবেন। লেচিগুলো কাটা হয়ে গেছে। একটা লেচি নিয়ে আমি গোল করে পাক দিয়ে অল্প ময়দা দিয়ে এটাকে আমি গোল করে বেলে নিচ্ছি। খুব বেশি বড় করব না, লুচি যেমন সাইজ হয় সেরকম সাইজেরই করব। দেখুন এরপরে আমি একটুখানি অয়েল ব্রাশ করে নিলাম, দিয়ে এটাকে একটু ভাঁজ করে দিচ্ছি, আলতো হাতে ভাঁজ করে দেবো। এইভাবে আমি বাকি লেচিগুলোকে একইভাবে বেলে নিচ্ছি। খুব বেশি পাতলাও করিনি আর খুব বেশি মোটাও হয়নি। দেখুন বন্ধুরা
বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আপনাদের লাইক আর সুন্দর সুন্দর কমেন্ট পেলে আমার ভিডিও করার উৎসাহ কিন্তু অনেক গুণ বেড়ে যায়। দেখুন, একইভাবে আমি লেচিগুলোকে গোল করে বেলে আলতো হাতে একটু ফোল্ড করে রাখছি। সবগুলো হয়ে গেছে আমার। আমি একটা প্যানের ভেতর জল গরম করতে বসিয়ে দিয়েছি, আর এই ভেতরে দিয়ে দিচ্ছি একটা ঝাঁঝরিওয়ালা পাত্র। এই ফুটোওয়ালা পাত্র তো প্রত্যেকের বাড়িতেই থাকে। এবার আমি এই পাত্রটার উপরে একটুখানি অয়েল ব্রাশ করে দিচ্ছি। খুব ভালো করে অয়েলটা ব্রাশ করা হয়ে গেছে তখন আমি এই ফোল্ড করে রাখা বাও আমি এই ঝাঁঝরিটার ওপর রেখে দিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই বলেছি, আজকে আমি কোরিয়ান বাও বানাচ্ছি, যেটা খুব সহজেই বানানো যায়। আর যে একবার দেখবে না, সে অতি সহজেই বানিয়ে ফেলতে পারবেন। একঘেয়েমি ছেড়ে চিকেনের এই নতুন রেসিপিটা আপনারা অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করবেন। আমি এখানে 4খানা বাও দিয়ে দিয়েছি। যতগুলো আঁটবে ততগুলোই দেবো, একসঙ্গে ঘাসাঘাসি করে দেবেন না। এবার এটাকে ঢাকা দিয়ে 7 থেকে 10 মিনিট এটাকে আমি সেদ্ধ করে নেব, মানে কুক করে নেব আর কি। দেখুন, 7 পরে কতটা সফট হয়ে গেছে। আমি এটাকে তুলে রাখছি, একটা চিমটার সাহায্যে আমি এটাকে তুলে রাখছি। দেখুন কতটা ফুলে ফুলে গেছে। সবগুলো বাও আমি তুলে নিলাম। আবারও ওই পাত্রটার উপরে আমি একটু অয়েল ব্রাশ করে দেব। বাকি বাউগুলো আমি একইভাবে এগুলোকে সেদ্ধ করে নেব। বন্ধুরা, যারা আজকে আমার চ্যানেলে প্রথম নিই তাদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। যদি আপনি ফেসবুক থেকে দেখেন তাহলে আপনাদের রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। আপনাদের সাপোর্টের জন্যেই এত দূর আসতে পেরেছি, তাই আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আবারও ঢাকা দিয়ে বাকি বাউগুলো একইভাবে আমি তৈরি করে নেব। দেখছেন তো বন্ধুরা, কতটা অয়েল ফ্রিভাবেই তৈরি হচ্ছে। খুব সামান্য অয়েলই কিন্তু এতে লেগেছে, আর খেতে কিন্তু সত্যি বলছি বন্ধুরা একেবারে দুর্দান্ত। দেখুন, আমার সমস্ত বাউগুলোই রেডি হয়ে গেছে। আমি এখানে একটা সস বানিয়ে নেব। একটা বাটির ভেতর আমি দিয়ে দিচ্ছি খানিকটা টমেটো কেচাপ। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি খানিকটা গ্রিন চিলি সস। খেতে খুব টেস্টি হবে। এর মধ্যে দিয়ে দিলাম খানিকটা গোলমরিচের গুঁড়ো। দিয়ে সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। দারুণ সুন্দর টেস্ট আসবে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার দেখুন, আমার একটা বাও আমি তুলে নিয়েছি। বাওয়ের মাঝখানটাতে আমি এই সসটা একটু লাগিয়ে দিচ্ছি। খুব ভালো করে চামচে করে খানিকটা সস নিয়ে আমি বাউরের মাঝখানটাতে লাগিয়ে দিলাম। এবার আমি এর ভেতর দিয়ে দিচ্ছি চিকেনের যে স্টাফিংটা বানিয়েছিলাম, খানিকটা নিয়ে এর ভেতর দিয়ে দিচ্ছি। এবারে এর ভেতর আমি দিয়ে দেবো খানিকটা শসা কুচি। দারুণ সুন্দর টেস্ট আসবে। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি খানিকটা পেঁয়াজ কুচি। আর দিয়ে দেবো খানিকটা ধনেপাতা। দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে লাগছে। কি দেখেই খেতে ইচ্ছে করছে তো। যেমন টেস্টি সেরকমই হেলদি। দেখুন, আমি আর একটা বাও আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। আপনারা বুঝতেই পারছেন বানানোটা কতটাই সোজা। এইবার আমি একটা সার্ভিং প্লেটে এই বাউগুলোকে সাজিয়ে দিচ্ছি। যাকে দেবেন না সেই কিন্তু অবাক হয়ে যাবে। এই নতুন ধরনের রেসিপিটা খেয়ে তারা দারুণ পছন্দ করবে। বাড়ির বড় থেকে ছোট সবাই কিন্তু দারুণ প্রশংসা করবে আপনার রান্নার। আর রেস্টুরেন্টে গিয়ে খাবেন কেন, বাড়িতেই যদি অল্প খরচের ভেতর এত সুন্দর স্বাদের একটা বিদেশি রেসিপি তৈরি করে ফেলতে পারেন, তাহলে আর রেস্টুরেন্টে গিয়ে গাদা গাদা টাকা খরচ করার দরকার কী। দেখুন বন্ধুরা, কতটা দেখতে সুন্দর লাগছে।
কি বানাতে ইচ্ছে করছে তো? তাহলে আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব, একদিন অবশ্যই এই বাউটা বানিয়ে ফেলুন, কোরিয়ান চিকেন বাউ। আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি আপনাদের, ভেতরটা কতটা সফট হয়েছে দেখুন, নরম তুলতুল করছে একেবারে। আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব, একদিন বাড়িতে বানিয়ে ফেলুন, সবাইকে খাওয়ান, নিজেও খান। সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা করে ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার।